ওয়েলকাম ব্যাক টু দ্য ব্র্যান্ড নিউ ভিডিও অফ এন্ডলেস ম্যাচ। তো আগের ভিডিওতে দেখেছো তোমরা যে কীভাবে আমরা পুরুলিয়া রাইড কমপ্লিট করেছিলাম। তো আজকে ব্লগটা বানানোর কারণ হচ্ছে যে ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে আমার হাত থেকে। সেটা হলো পুরুলিয়া রাইডেই একটা ছোট্ট মিস্টেকের জন্য আমার এই পার্টটা ভেঙে গেছে। তারপর হচ্ছে এইটার বলটা গেছে, হ্যান্ডেলের বলটা। তো এগুলোকে ঠিক করাতে হবে। মিস্টেকটা কি আছে সেটা বলবো, তার আগে বলে দিই এই মালটা আমি অর্ডার দিয়ে দিয়েছি শোরুমে, আজকে চলে এসছে। তো এই মালটা আজকে লাগাতে যাব। তো শোরুমে যাওয়ার আগে আমি এখান থেকে যাব সিটি সেন্টারে, একটা মুভি টিকিট কাটবো। তার আগে তোমাদেরকে বলে দিই পুরুলিয়ার রাইড কমপ্লিট করেছি 680 কিলোমিটার। আরও হতো 700 কিলোমিটার হয়ে যেত। তো ওই কিলোমিটারটা হলো না, তার একটাই কারণ আমরা আসবার সময় জয়পুর ফরেস্টের রাস্তাটা ধরেছিলাম। বাট রাস্তাটা এতটা খারাপ, এতটা বাজে, আনএক্সপেক্টেড। আগের বারে যে গেছিলাম সেই রাস্তার থেকে এইবারের রাস্তা আরও খারাপ, প্রায় 90%ই খারাপ। তো তার জন্য মানে হালাত খারাপ হয়ে গেছিলো আরও। আর এইদিকে মেট্রোর জন্য এত ভিড়, আর খুব সুন্দর রাস্তাটা করে দিয়েছে। এই ট্যাঙ্কের প্যানেলটা আর হ্যান্ডেলে বল রেসারটা দুটোই অর্ডার দিয়ে দিয়েছি। বল রেসারটা আমি আগের দিনই অর্ডার দিয়ে তখনই কিনে নিয়েছিলাম, পারচেস করে 380 টাকা মতো পড়েছিল। আর ট্যাঙ্কের রাইট সাইডে যে ভাইজারটা যেটা ভেঙে গেছে পুরোটা, ট্যাঙ্কের কাভার সাইডটা, ওটাকে অর্ডার দিয়ে দিয়েছি। 7-10 দিন মতো লাগবে বলেছিল, বাট আগেই চলে এসছে। তো সিটি সেন্টার থেকে মুভির টিকিটটা কাটা হয়ে গেছে। প্রজাপতি বলে একটা নতুন বাংলা মুভি এসছে। তো আমরা একটু মানে বাংলা মুভি দেখতে ভালোবাসি বাঙালিরা। তো তাই জন্য দেব আর মিঠুন চক্রবর্তীর যে বইটা প্রজাপতি শুনছিলাম, খুব ভালো হয়েছে। অনেক দিন ধরে বাংলা বই দেখা হয় না, তো তার জন্য ভাবলাম দেখেই নি হলে। খুব ভালো হয়েছে সবাই বলছে, এখন দেখেই আসি। আর এখন যাচ্ছি হন্ডা সার্ভিস সেন্টারে ওটা চেঞ্জ করাতে। যদি পার্টসটা এসে গেছে নিয়ে নেব, যদি বলে ওরা চেঞ্জ করিয়ে দেবে। জানি না কত টাকা লাগবে চেঞ্জ করাতে, গিয়ে জিজ্ঞাসা করি। সো ফাইনালি আমরা হন্ডা সার্ভিস সেন্টারে চলে এসেছি। আর ওই সাইডের ট্যাঙ্ক প্যানেলটা যেটা অর্ডার দিয়েছিলাম, ওটার দাম হচ্ছে 1500 না 1600 টাকা বলেছিল। ওটা আজকে এখান থেকে নিয়ে নেবো। যদি কস্টিং লাগে লাগাতে বেশি, তাহলে আমি আর এখান দিয়ে লাগাবো না, বাইরে দিয়ে লাগাবো। আর বল রেসারটাও জিজ্ঞাসা করে নেবো কত দাম পড়বে, এখানে লেবার চার্জ কত পড়বে। তো চলো। তো এই দুটো পার্টস আমি নিয়ে নিয়েছি শোরুম থেকে। তো ওখানে জিজ্ঞাসা করলাম কত কস্টিং পড়বে। ওরা বললো বল রেসারটা লাগাতে 500 টাকা পড়বে, আর এই সাইডে ভাইজারটা লাগাতে 200 টাকা পড়বে। মানে বল রেসারটা 500 আর 200 700-800 টাকা মতো লেবার চার্জই পড়বে। তো আমি ডিসাইড করলাম আমি আর এখান থেকে লাগাবো না, আমি যেখান থেকে গাড়ির সার্ভিসিং করে ওখান থেকেই লাগিয়ে নেবো। ওখান থেকে 100-200 টাকা নেবে। আর বল রেসারটা চেঞ্জ করব। আর সাইডের ভাবছি প্যানেলটাকে আর চেঞ্জ করবো না এখন, যতটা ঠোকাঠুকি হোক ঠুকে নিই, একদম ভেঙে যাক, একেবারে চেঞ্জ করব, কারণ এই মালটা অনেকটাই দামি। তো চলো বাড়ি গিয়ে তোমাদেরকে পার্টসটা দেখাচ্ছি আমি। এই যে সেই দুটো পার্টস, এটা হচ্ছে বল রেসারটা আর এটা হচ্ছে সাইডের ওটা। এটাকে আমি এখন চেঞ্জ করাবো না, কারণ চেঞ্জ করালে আবার ধাক্কা লাগবে, আবার ফাটবে। তো একেবারেই যত কেটে নিই। তো এটা পরে চেঞ্জ করাবো, এখন কি একটু বল রেসারটা চেঞ্জ করে নেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সি ইউ সুন, টাটা, বাই বাই, নতুন রাইড নিয়ে।